আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার সংগ্রহে থাকা বাংলাদেশের সকল যে 50 টাকার নোট আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দেখা যায় যে সব কিছু আসলে একসাথে কোথাও দেখতে পাই না বা সংগ্রহ রাখতে পারি না। তো সেই ভাবনা থেকেই ঠিক করলাম যে আপনাদের সাথে 50 টাকার নোট বাংলাদেশে শেয়ার করি। এখানে স্বাধীন বাংলাদেশের পর থেকে অর্থাৎ 1971 সালের পর থেকে এ পর্যন্ত যে সকল নোট বের হয়েছে সেগুলো রয়েছে। তো আমি পার্ট বাই পার্ট সবগুলো দেখাবো এবং একটু ছোট্ট করে আলোচনা করব, কারণ কোন নোটগুলো যেগুলো অনেক আগে বের হয়েছে সেগুলোতে ইয়ার লেখা নাই, অর্থাৎ সন লেখা নাই কোন সনে রিলিজ হয়েছে। তো আমি সেই বিষয়গুলো খুব সংক্ষেপে তুলে ধরবো। তো প্রথমেই আমি নোটগুলোকে দুইটা ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে সাইজ অনুযায়ী, কারণ এই যে আগের যে নোটগুলো রয়েছে এগুলো সাইজ বড় এবং পরের যে নোটগুলো আছে 2003 থেকে এই নোটগুলোর সাইজটা হচ্ছে ছোট। কাজে আমি ছোটটা পরে ডিসকাস করব, সাইডে রেখে দিলাম। আগে এটা দিয়ে শুরু করি। তো প্রথমে যে নোটটা নিব এটা হচ্ছে লাল 50 টাকার নোট। হ্যাঁ, লাল বা কমলা কালারের 50 টাকার নোট। এইটা আমরা কালেক্টর সোসাইটিতে বেশিরভাগই আমরা চিনি 95% যে নুরুল ইসলামের 50 টাকা বা নুরুল ইসলামের 50 টাকা অথবা নুরুল ইসলামের লাল 50 টাকা বললেই আমরা সবাই চিনি। এটা এই যে দেখেন, এখানে এই যে সিরিয়ালগুলো, এই বাংলা এটাকে আমরা বলি প্রিফিক্স এবং বাকিটা হচ্ছে টাকার সিরিয়াল নাম্বার। এবং এটা গভর্নর হিসেবে নুরুল ইসলামের সাইন রয়েছে, নাম রয়েছে এবং এখানে মসজিদ রয়েছে এবং এটার পিছনে রয়েছে চা বাগান। চা বাগানটা ধরে নিলাম অবশ্যই সিলেটেরই হবে চা বাগান, খুব সুন্দর, যে ওখানকার লোকাল যারা আছে তারা চা পাতা তুলতেছে। তো এই নোটটা বাংলাদেশে ইস্যু করা হয়েছিল 1979 সনে। তো এটা হচ্ছে নুরুল ইসলামের লাল 50 টাকার নোট। তো পরবর্তীতে যে নোটটা বাংলাদেশে সেকেন্ডলি করা হয়, এখানে দুইটা ভ্যারাইটি আছে। এখানে কোনো কিছু না, জাস্ট প্রিফিক্স ডিফারেন্ট এবং নোটের নাম্বার। এই নোটটা একটু হালকা পুরনো হয়ে গেছে, আপনারা দেখবেন যে এখানে একটু স্পট পড়ে গিয়েছে। তবে এই নোটটা একেবারে ইউএনসি কন্ডিশন। হ্যাঁ, একেবারে ইউএনসি। যদি এটাকে আমি খালি হাতে ধরে ফেলছি, এটা ইউএনসি। নোটগুলো বিশাল বড় এবং এই নোটগুলো সামনে বাম পাশে গিয়ে নোটের নাম্বার এবং নিচে জাতীয় সংসদ ভবনের ফ্রন্ট সাইডের ছবিটা এবং একটা সিকিউরিটি থ্রেড আছে এবং পিছনে রাজশাহীর বাঘা মসজিদ। এটা খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মোটামুটি অনেক সুন্দর একটা নোট, সাদা মাঝে এবং হালকা গোলাপি বা লালের মাঝে খুব সুন্দর একটা নোট। তো এই নোটটা গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এই নোটটা আমরা যেটা দেখি যে বাংলাদেশে ইস্যু করা হয়েছিল 1999 সনে। আচ্ছা, এটাও গেল। তো এখন আসি এই দুইটা নোটে। এখানে আমার কাছে দুইটা নোট আছে। একটা এক্সেপ কন্ডিশন, মানে ফাইন কন্ডিশন। এটা শেগুফতা বক্তের সিগনেচার এবং এইটা একদম পিওর ইউএনসি। এটা খোরশেদ আলমের সিগনেচার। যে লেখা আছে গভর্নর খোরশেদ আলম। এবং খোরশেদ আলমের মধ্যে দুইটা ভ্যারাইটি হয়। আমার কাছে একটা আছে যেটা পাতলা, মানে চিকন সিগনেচার, এটা মোটা সিগনেচার হয়। তো এটা শেগুফতা বক্ত এবং দুইটার ফ্রন্ট এবং অবভার্স রিভার্স একেবারে সেম, শুধুমাত্র সিগনেচার এবং গিয়ে প্রিফিক্স এবং নাম্বার ছাড়া। তবে দুইটা নোটের মাঝে একটা খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা এখানে যে প্রিফিক্স এবং সিরিয়াল নাম্বারটা এটা একটু ছোট সাইজে এবং এখানে যে সিঙ্গেল প্রিফিক্স এবং যে সিরিয়াল নাম্বারটা এটা সাইজে বড়। হ্যাঁ, এবং এটার মাঝখানে জাতীয় স্মৃতিসৌধ, যেটা সাভারে, এবং এই দুইটারই পিছনে সেম। হ্যাঁ, সিকিউরিটি থ্রেডের সুতোটাও একেবারে সেম বরাবর, মাঝ বরাবর, এবং পিছনে জাতীয় সংসদ ভবনের সামনের অংশটুকুর ছবি দেওয়া আছে। তো এই বড় যে নোটগুলো 50 টাকার, এই 50 টাকার বড় নোটগুলো এই পর্যন্তই। আচ্ছা, এখানে যে এই সেম নোটটা আরেকটা নোট আছে, সেম টু সেম, এই লাল নোটটা নুরুল ইসলামের, ওটা নাজির উদ্দিন আহমেদ। আমরা ওটাকে নাজিরের 50 বা নাজির 50 টাকা নোট হিসেবে চিনি। নাজির লাল নোট 50 টাকা, ওটা 1976 সনে বাংলাদেশ ইস্যু করা হয়েছিল। ওই নোটটা আমার কাছে ছিল, বাট এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, একটু মানে পুরোনো কন্ডিশনে ছিল। আচ্ছা, এখন আমরা যে নোটগুলো দেখবো এটা ছোট নোট, ছোট 50 টাকার নোট।
এবং আমি হচ্ছে এখানে জোড়ায় জোড়ায় দেখাবো, সেটা হচ্ছে প্রথমে যেটা দেখাবো সিরিয়াল অনুযায়ী আসি, সেটা হচ্ছে এই 50 টাকার নোট। হ্যাঁ, এখানে আমরা দেখবো হচ্ছে দুইটা নোটই একদম আকারে সেম টু সেম এবং ডিজাইনে সেম টু সেম। যদি দেখাই অবভার্স এবং রিভার্স, অবভার্সে দেখছেন সেম এবং রিভার্সেও সেম। তবে এখানে দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে এই নোটটা 2008-এ ইস্যু করা এবং এই নোটটা হচ্ছে 2003-এ ইস্যু করা। আচ্ছা, 2008-এ এবং 2003-এ কোনটা? এখানে দুইটা সিগনেচার। হ্যাঁ, এই যে সিগনেচারগুলো আছে এখানে, এটা হচ্ছে ফখরুদ্দিন আহমেদের সিগনেচার এবং এটা হচ্ছে সালেহ উদ্দিন আহমেদের সিগনেচার। এটা প্রিফিক্স, এটা হচ্ছে টাকার নাম্বার, যেটা আমরা আগেও দেখেছি, সালেউদ্দিন আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদের যে নোটটা এটা 2003 সনে ইস্যু করা হয়েছিল এবং সালেউদ্দিনের যে নোটটা, এই যে সালেউদ্দিন আহমেদ, এই যে নোটটা এটা 2008 সনে ইস্যু করা হয়েছিল। আচ্ছা, এইটার পরে বাংলাদেশে যে নোটটা সার্কুলেট করা হয় সেটা হচ্ছে এই যে 50 টাকার নোট। হ্যাঁ, এই যে 50 টাকার নোট, এটা সার্কুলেট করা হয় বাংলাদেশে এবং এখানে দুইটা সিগনেচার ভ্যারাইটি আছে, একটা হচ্ছে আতিউর রহমান, একটা ফজলে কবির। আতিউর রহমান গভর্নর হিসেবে এবং এখানে ফজলে কবির গভর্নর হিসেবে ওনাদের নাম দেওয়া আছে এবং এই দুইটা নোটই অবভার্স এবং রিভার্স সেম, শুধুমাত্র সিগনেচার এবং প্রিফিক্স এবং টাকার নাম্বারের পার্থক্য। এবং এখানে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই নোটটা 2014 সনে এবং এটা হচ্ছে 2017 সনে এবং পিছনে কিন্তু দুইটারই মই দেয়া জলরং শিল্পাচার্য জয়নুল আবেদিন, অর্থাৎ জয়নুল আবেদিনের যে মই দেওয়ার চিত্রকল্পটা আছে সেটা এখানে পিছনে দেওয়া হয়েছে এবং সামনে দেওয়া হয়েছে বাম পাশে শেখ মুজিবুর রহমানের ছবি এবং মাঝখানে হচ্ছে দুটোরই স্মৃতিসৌধ। ঠিক আছে? আচ্ছা, এখন কোনটা কোন সনের? আমরা আতিউর রহমানের যে নোটটা, আতিউর রহমানের নোটটা হচ্ছে 2014 সনের এবং ফজলে কবিরের যে নোটটা, ফজলে কবির, এটা হচ্ছে 2017 সনের নোট। আচ্ছা, এই দুটোও গেল। এখন আমরা হচ্ছে গিয়ে নোটগুলো উল্টো পাল্টা হয়ে গেছে গোছানোর সময়, সব সিমিলার তো নেই। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে গিয়ে এই নোটটা। এটা আমার কাছে আমার খুব পছন্দের একটা নোট, কারণ এটা খুব অ্যাস্থেটিক একটা নোট, বিশেষ করে কালারের দিক থেকে, কারণ এই কালারটা হচ্ছে আমার খুব ফেভারিট কালার। আমি অলওয়েজ ট্রাই করি কাপড় কেনার ক্ষেত্রে এই কালারটা ফলো করার জন্য। তো এই নোটটার গভর্নর যে উনি হচ্ছেন আব্দুর রউফ তালুকদার এবং এই নোটটা ইস্যু করা হয়েছে 2023 সনে, 2023-এ। তো এটা সামনে হাতের বামে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মাঝখানে হালকা জলছাপে স্মৃতিসৌধ এবং পিছনে সে একই মহিদা বাংলাদেশ শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে ছবিটা রয়েছে এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা এবং এইটা, এখানে আরেকটা নোট আছে, দুইটা সিমিলার, জাস্ট দুইটা ডিজাইন সব কিছু একইভাবে করা হয়েছে, সেম টু সেম, কোনো পার্থক্য নাই। বাট এখানে লক্ষ্য করবেন যে স্বাধীনতা শুভ জয়ন্তী অর্থাৎ 1971 থেকে 2021 সন পর্যন্ত স্বাধীনতার যে 50 বছর সুবর্ণ জয়ন্তী, ওইটার হচ্ছে মেমোরিতে এই নোটটা ইস্যু করা হয়। দুটো নোট সেম, যদি দেখাই, জাস্ট পার্থক্য হচ্ছে এই যে সুবর্ণ জয়ন্তীর যে সিলটা বা লোগোটা, এটা হচ্ছে গিয়ে পার্থক্য এবং সামনে পিছনে সব সেম। তবে এই নোটটা হচ্ছে 2021 সনে, যেহেতু 21 সনে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি, তাই এই নোটটা 21 সনের এবং পরবর্তীতে এই নোটটাই এত ভালো ছিল, এটার আসলে মানে কম্বিনেশন, ওটা হচ্ছে পেপার বা মেঘ বা কালার বা সব কিছু। তো পরবর্তীতে 2023 সনে এই যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 1971 থেকে 2021, এই লোগোটা ছাড়া এই নোটটা বের করা হয়। আচ্ছা, তবে এটা কিন্তু একটা স্মারক নোট। হ্যাঁ, স্মারক নোটে সবসময় দুইটা পার্থক্য থাকে, অর্থাৎ কমেমোরেটিভ নোটে একটা হচ্ছে ইউজ করা যায় দৈনন্দিন জীবনে, একটা হচ্ছে ইউজ করা যায় না, ওটা হচ্ছে কালেক্টেবল, অর্থাৎ আপনি নিজের সংগ্রহ রাখবেন একজন বাংলাদেশি হিসেবে, স্মৃতি হিসেবে, নিজের দেশের নোট হিসেবে, একটা হচ্ছে আপনি গিফট করতে পারেন। তো এইটার সাথেই সিমিলার করে আরেকটা নোট ইস্যু করা হয়েছিল, আমি যদি দেখাই আপনাদেরকে, এটা, এই নোটের কালারটাও দারুণ। এই যে দেখেন, এই দুইটারই কিন্তু স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 1971 থেকে 1921 এবং এটারও হচ্ছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 1971 থেকে
2021 সাল পর্যন্ত, সরি 1971 সন থেকে 2021 সাল পর্যন্ত এটা সুবর্ণ জয়ন্তী হিসেবে বাজারে ছাড়া হয়। এই দুটাই হচ্ছে গিয়ে কমেমোরেটিভ অর্থাৎ স্মারক নোট। তবে এই যে স্মারক নোটটা আমার ডান হাতে যেটা রয়েছে কমলা কালারের নোটটা, এটা আমরা আমাদের বাজারে বা মার্কেটে বা আমাদের দৈনন্দিন জীবনে সব জায়গায় এটা আমরা ইউজ করতে পারবো। এটা সিগনেচার হচ্ছে ফজলুল কবির। এবং এই যে নোটটা এখানে কিন্তু সরাসরি লেখা আছে, দেখেন স্মারক নোট অর্থাৎ কমেমোরেটিভ নোট, বাট এটা কি না, বিনিময়যোগ্য নয়, অর্থাৎ এটা আমরা মার্কেটে চালাইতে পারবো না। এই নোটটা আগে এটা এবং পিছনে হচ্ছে গিয়ে গোল্ডেন জুবলি অফ ইন্ডিপেন্ডেন্স, 1971 to 2021, 50 টাকা। এবং এটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অগ্রযাত্রা। এই অগ্রযাত্রাটা এই যে 2021 সনে এটাকে সুবর্ণ জয়ন্তী হিসেবে ইস্যু করা হয়। এই নোটটা আমরা বাজারে ইউজ করতে পারবো না বা আমরা খরচ করতে পারবো না, বাট কালেক্টেবল এজ এ কালেক্টর হিসেবে বা গিফট দেওয়ার জন্য এই নোটটা আমরা ইউজ করতে পারবো। আর এই যে নোটটা কমলা কালারের যেটাতে সেম সাইন রয়েছে, এটা আমরা কি করতে পারবো, গিফট প্লাস বাজার করা, যেমন খোলা কিনা, দুধ কিনা, চাল কিনা, গোস্ত কিনা, সব কিছুতে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, লাস্ট যে নোটটা দেখাবো সেটা হচ্ছে এটা, যেটা এই 2025 সনে বড় ঈদে আমরা হাতে পেয়েছি। যদিও আমি বড় ঈদের আগে হাতে পাই নাই, বড় ঈদ অর্থাৎ কোরবানি ঈদের পরে আমি দুইটা নোট হাতে পেয়েছি, একজন আমাকে গিফট করেছে, একজন কালেক্টর। তো এই আমি একটা নোট নিয়ে কথা বলি, সেম নোট। এখানে সামনে হাতের বাম পাশে প্রিফিক্সটা হচ্ছে ক, একদম প্রথম নোট তো, তাই ক ডাবল প্রিফিক্স। এবং আহসান মঞ্জিলের ফ্রন্টের যে ছবিটা দেয়া আছে, এবং এটা গভর্নর সিগনেচার হচ্ছে আহসান হাবিব মনসুর। এটা ভালো, কালার কম্বিনেশনটা আমার কাছে একটু ডার্ক মনে হয়েছে, কারণ অন্যান্য নোটগুলোতে যেমন এটার সাথে যদি কম্পেয়ার করি বা এটার সাথে কম্পেয়ার করি বা এটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে 50 টাকা বাংলাদেশ ব্যাংক এবং 50 টাকা জিনিসগুলো খুব ক্লিয়ার বাংলাদেশ ব্যাংকের, মানে এই লেখাটার সাথে এই কাগজের যে কালার কম্বিনেশনটা এটা খুব ভালো। এবং এটার ক্ষেত্রে তো আসলে মানে খুবই ভালো, তবে এটার ক্ষেত্রে আমার কাছে একটু ডিপ মনে হয়েছে, যার কারণে বুঝতে একটু সমস্যা হয়। আর এটার পিছনে আছে সংগ্রাম। এই যে সংগ্রাম ছবিটা, এটা শিল্পতত্ত্ব জয়নুল আবেদিন এঁকেছিলেন, অর্থাৎ গ্রামীণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে কী পরিমাণ সংগ্রাম করে দৈনন্দিন জীবনে টিকে থাকতে হয়, ওইটার উপর ওই যে থিমটা, ওই থিমের উপর বেস করে এই ছবিটা এঁকেছিলেন। তো ওইটার হচ্ছে গিয়ে ছবিটা এটার রিভার্সে দেওয়া হয়েছে এবং এখানে 2025 সন। তো এই ছিল আমাদের 50 টাকার নোটের সংক্ষিপ্ত আলোচনা। তো আমি হচ্ছে গিয়ে আবার এট এ গ্ল্যান্সে আপনাদেরকে এই 50 টাকা নোটগুলো দেখিয়ে দিব। টাকা কালেকশন আসলে একটা মানে হবি, এটা আপনারাও করতে পারেন। এগুলো হচ্ছে পরবর্তীতে নেক্সট জেনারেশনকে দেখাবেন। এবং এটা হচ্ছে দৈনন্দিন জীবনে যে নোটগুলো বের হয়, এগুলো একটু একটু করে রেখে দিলে একটা কালেকশন হয়ে যায়, খুব ভালো। আমি প্রথম থেকে যাই, হ্যাঁ। এটা হচ্ছে নতুন নোট, এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তীর নোট, এটাও সুবর্ণ জয়ন্তীর নোট, বাট এটা হচ্ছে কমেমোরেটিভ নোট। এবং এই যে নোট, এটা কমেমোরেটিভ না, এটা আমরা বাজারে ইউজ করতে পারি। আর হচ্ছে বঙ্গবন্ধুর সময়ের 50 টাকার নোট দুইটা, আতিউর রহমান এবং হচ্ছে গিয়ে ফজলে কবির। সালেহউদ্দিন আহমেদ, এটা পিছনে লিখে আছে যে 2003 সন, এবং হচ্ছে 2008 সনের নোট। খুরশেদ আলম, এই নোটটা আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে এই যে ডিজাইনটা, এটা মানে খুব অ্যাস্থেটিক একটা ডিজাইন। ফার্স্ট ইনস্টেন্সে যে কারো মন কেড়ে নেবে এই নোটটা, কালার কম্বিনেশন প্লাস হচ্ছে গিয়ে মানে সাদার সাথে এই যে ডিজাইনটা, খুব মানে আমার কাছে ভালো লাগে এই নোটটা। আমার কাছে বেশ কয়েকটা, প্রায় 15-20টার মতো এটা নতুন আছে আমার কাছে, একদম নতুন, বাট এখান থেকে একটা বের করছি ভিডিও বানানোর জন্য। এই নোটটাও আমার কাছে দারুণ ভালো লাগে, সাদার সাথে হালকা হলুদ, সব দিক থেকে মোটামুটি খুব ভালো একটা দেখতে লুক পাওয়া যায়। আর এটা হচ্ছে লাল 10 টাকা, এটা তো বলার অপেক্ষাই রাখে না, সামনে মসজিদ এবং পিছনে চা বাগান। এই নোটটা নতুন অবস্থায় যদি দেখতে পান তাহলে আরও খুব অ্যাস্থেটিক এবং সুন্দর লাগবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ 1971 সনে স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যে 1 টাকার নোটগুলো বের হয়েছে, এগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।